ট্যাক্স উইজার্ড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। প্রথমে একটা ভিডিও দিয়েছিলাম যেটায় লং টার্ম ক্যাপিটাল এবং শর্ট টার্ম ক্যাপিটালের ডিটেলস আমি বলেছিলাম। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি 44AD কারা কারা এই সেকশনটা অফ করতে পারবে, অর্থাৎ কারা কারা এই সেকশনটা ব্যবহার করতে পারবে তাদের জন্য এই ভিডিওটা। এবং যারা 44AD সম্বন্ধে নলেজ নিতে চাও তারা এই ভিডিওটা তাদের কাছে খুব উপকারিত হবে। তো 44AD বলার আগে আমাকে তার ব্যাকগ্রাউন্ড একটু বলতে হবে। আমরা জানি যে ইনকাম 5টা হেডে হয়। একটা হলো ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম বিজনেস, আর ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন, আর ইনকাম ফ্রম আদার সোর্সেস। এবার ইনকাম ফ্রম বিজনেস সেটাকে আমরা পিজিবিপি বলি, অর্থাৎ প্রফিট গেইনস ফ্রম প্রফিট অর বিজনেস। ঠিক আছে, তো যারা বিজনেস করছে তাদের তো অ্যাকাউন্টস মেনটেন করতে হবে, কারণ সেলস, পারচেস, এক্সপেন্স এগুলো একটা জায়গায় সামারাইজ করার জন্য আমাদের বুকস অফ অ্যাকাউন্টস করা দরকার। তো সেকশন 44AA বলছে যে যারা বিজনেস করে তাদেরকে বুকস মেনটেন করা উচিত। এবার 44AA অনেকগুলো পার্ট আছে। একটা হলো 44AB, 44AD, 44ADA আর 44AE। এবার প্রত্যেকটা পার্টের জন্য আলাদা আলাদা ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। আজকে যেটা হচ্ছে আমি বলার জন্য এসেছিলাম 44AD। 44AD জিনিসটা কি একটু আপনাদেরকে বলি। ঠিক আছে, আপনি বিজনেস করছেন, আপনার রিটেল শপের বিজনেস। ঠিক আছে, ধরেন আপনি কোকোকোলা অথবা ব্রেভারেজ বিভিন্ন রকমের জিনিসপত্র বিক্রি করছেন। এবারে আপনার অনেক বড় দোকান, আপনার টার্নওভার মোটামুটি ধরে নেন 2 কোটির নিচে, ওই ধরে নেন 1.5 কোটি। এবারে আপনারা একটু বুদ্ধি করে বলুন, এই সব দোকানে যে 100 টাকার ধরেন স্প্রাইট বিক্রি করছে বা 100 টাকার ধরেন ঠান্ডা বিক্রি করছে, তাতে ওই ব্যক্তিরা লাভ কত হতে পারে? 100 টাকায় বিক্রি করে 30 টাকা তো লাভ হবে না, খুব জোর হলে 15 টাকা। আমি তর্কের খাতিরে ধরলাম 20 টাকা লাভ হচ্ছে। তাহলে এদেরকে প্রচুর পরিমাণে না বিক্রি করলে, অর্থাৎ সেলস যত বেশি হলে পরেই তো তবেই তো প্রফিটটা একটু পাবে, নাহলে তো প্রফিটটা আর্নই করতে পারবে না। তো এরা প্রফিট আর্ন করবে না বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করবে? তো এদের তাহলে বিজনেস করা তো আর সম্ভব হবে না। তাই ইনকাম ট্যাক্স অ্যাক্ট এই জায়গায় দাঁড়িয়ে 44AD এই সেকশনটা নিয়ে এসছে এই সব বিজনেসম্যানদের জন্য, যারা কিনা যাদের প্রফিট কিন্তু খুব কম, তারাও তো বিজনেস করছে না। তো এই জায়গায় দাঁড়িয়ে ইনকাম ট্যাক্স অ্যাক্ট কি বলছে, যে 44AD যাদের তারাই এটাকে ইউজ করতে পারবে যাদের টার্নওভার 2 কোটি টাকা নিচে আছে, অর্থাৎ ম্যাক্সিমাম লিমিট 2 কোটি। ঠিক আছে, 1 পয়েন্ট। 2 নম্বর, এরা প্রফিট ততটাই দেখাতে পারবে যদি সে রিসিপ্ট ক্যাশ 8% করে, তো প্রফিটটাকে 8% দেখাতে হবে। ঠিক আছে, অর্থাৎ ক্যাশ রিসিপ্ট যেটা করছে তার 8% প্রফিট দেখাতে হবে, আর যদি ব্যাংকে রিসিভ করে তাহলে তার 6% প্রফিট দেখাতে হবে। ধরো 100 টাকা সেল করলো, কথা বললাম। ঠিক আছে, সেই 100 টাকার মধ্যে 60 টাকা সে ক্যাশে নিল আর 40 টাকা সে ব্যাংকে নিল। তাহলে 60 টাকা ক্যাশে নিল, 60 টাকার 8% ওকে প্রফিটে দেখাতে হবে, অর্থাৎ 60 টাকার 8% ওকে প্রফিটে দেখাতেই হবে। তাহলে তোমরা হিসাব করে নাও 60 টাকার 8% কত হতে পারে। আমার যতদূর মনে হয় 4.8 টাকা। ঠিক আছে, আর বাকি 40 টাকার যেটা ব্যাংকে নিল সেটা 6% প্রফিটে দেখাতে হবে, অর্থাৎ 40 টাকার 2.4, 40% মানে 40 টাকার 6%, 2.4। তাহলে 4.8 আর 2.4 এই দুটো যোগ করে ওকে প্রফিটে দেখাতে হবে, বাদ বাকি যে টাকাটা থাকছে সেই টাকাটা এক্সপেন্সেস দেখাতে পারবে। অর্থাৎ তাহলে 100 টাকা যদি সেল করে
তাহলে 4.8 যেটা ক্যাশ থেকে জেনারেট হয়ে 8% প্রফিট হচ্ছে, আর 2.4 যেটা ব্যাংক থেকে জেনারেট হয়ে প্রফিট হচ্ছে, সেই প্রফিটটা দেখাতে পারবে। আমি আবারও বলছি, ধরো 100 টাকা সেল করলো, 60 টাকা ক্যাশে, 40 টাকা ব্যাংকে রিসিভ করলো, ঠিক আছে। এবার 60 টাকার ক্যাশ যেহেতু করছে, এই জন্য ক্যাশ যেহেতু করছে তাই 8% প্রফিট ওকে দেখাতেই হবে, ঠিক আছে। আর ব্যাংকে করলে 40 টাকা যেহেতু ব্যাংকে করছে, তার 6% প্রফিট দেখাতেই হবে। আর বাদ বাকি ও বিভিন্ন রকমের এক্সপেন্সেস ও ওর মতো সাজিয়ে গুছিয়ে প্রেজেন্টিভ মানে অনুমান করে দিতেই পারে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে ওকে বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করতে হচ্ছে না, ও ডাইরেক্ট কি করছে, 100 টাকা সেল করছে। তো যদিও ব্যাংকে পুরো ডাইরেক্ট 100 টাকা সেল মানে রিসিভ করে, তাহলে ওকে ডাইরেক্ট 100 টাকার 6% প্রফিট দেখে খেলা শেষ, ঠিক আছে। আর যদি ও পুরো ডাইরেক্ট 100 টাকার ক্যাশে করে, তাহলে 100 টাকার 8% প্রফিট দেখিয়ে বাকি টাকা খরচায় দেখিয়ে দেবে। বোঝাতে পারলাম? তাহলে এই হলো প্রেজেন্টিভ বিজনেসের সুবিধা। এইবারে আমরা ক্যাশে যদি করি, তাহলে আপনাকে দেখো 8% প্রফিট দেখাতে হচ্ছে, কিন্তু আমি যদি ব্যাংকে করি তাহলে আপনাকে 6% প্রফিট দেখাতে হচ্ছে। তার মানে আমাকে কম প্রফিট দেখাতে হচ্ছে কোথায়, ব্যাংকে গিয়ে। তার মানে সবাই কি চেষ্টা করে, ব্যাংকে রিসিভ করা, ঠিক আছে। আর ব্যাংকে রিসিভ করলেই তাহলে কিন্তু ধানলি অর্থাৎ 2 নম্বরই জিনিসটা কিন্তু সে করতে পারবে না, ঠিক আছে, কারণ ডাইরেক্ট ব্যাংকে আসছে। বোঝাতে পারলাম? এবারে এইখানে কারা কারা এলিজিবল হবে, ইন্ডিভিজুয়াল, রেসিডেন্ট, HUF অর্থাৎ হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, কিন্তু কোনো LLP এই সুবিধাটা নিতে পারবে না। বুঝতে পারলাম? LLP এই সুবিধাটা নিতে পারবে না। আর এদেরকে বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করতে হয় না, না ট্যাক্স অডিট করতে হয়, জাস্ট একটা ছোট্ট ব্যালেন্স শিট বানাতে হবে, সেল দেখাতে হবে, নিজের মতো এক্সপেন্সেস দেখিয়ে দিতে পারো, শুধু প্রফিটটা আমার 6% 8% দেখালেই হয়ে যাবে আমার 4480 কাজ। বুঝতে পারলাম? তাহলে আমার এখানে ট্যাক্স অডিট করতে হচ্ছে না। এইবারে আপনি যদি ক্যাশ ট্রানজাকশন 5% নিচে করে থাকেন বা 5% করে থাকেন, তাহলে আপনার ওই যে লিমিট 2 কোটি টাকা ছিল না, ওটা 3 কোটি টাকা হয়ে যাবে। তার মানে এখান থেকে আপনাকে সরকার ডিজিটালি ট্রানজাকশনের জন্য ইনসিস্ট করার জন্য এই সুবিধাটা দিয়েছে। তাহলে এই হলো 44AD ব্যবহার করার সুবিধা। চলো এরপরে আমি 44ADA নিয়ে আসবো, 44AE নিয়ে আসবো, আর সব থেকে লাস্ট যেটা ইম্পর্টেন্ট 44AB, যেটা ট্যাক্স অডিট করতে হয়, 3CA 3CB যেটা ইন্ট্রোডাকশন পার্ট, আর 3CD যেটা হলো আমাদের রিপোর্ট দিতে হয় সিএদের সেটা, এবং ট্যাক্স অডিটে কি কি বৃত্তান্ত হয় সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে এই ভিডিওতে বলার চেষ্টা করব। চলো আজকের জন্য বাই, টাটা।